আমি এখন এক ভদ্রলোকের বাসায় আছি কুমিল্লা চিড়িয়াখানায় এক ভদ্রলোকের বাসায় আছি। ওনার মেসেজটা আমি আজকে কুমিল্লা শহরে বিদেশ থেকে আসার পরে ওনার মেসেজটা আমি সর্বপ্রথম ধরি এবং কি ওনার কারণে একটু আসা যাওয়া হইতো, এই কারণে আজকে কুমিল্লার যারা প্রশাসক বলেন আর ওই পুলিশ সুপার টুপার বলেন এদের সবাই হাত এখন মোটামুটি মেসেজ করার উদ্দেশ্য নিয়ে এখন ঘুরতে পারি। এখন ওনার কারণে আসা যাওয়া তো ওইটা একটা উসিলা, ওই কারণে এই ব্যবস্থাপনা। তা আমার রুগী সব বাইকে জায়গা, এটাও এক ব্যতিক্রম না, এটাও বাইকে জায়গা কেন ওই একদিন ডলার ঠিক মতন দিলে পরের দিন ব্যথা বাইরে জায়গা, ব্যথা বাড়লে ভয় পায়, ওই ব্যথার ভিতরে ডলার দিলে জানি কি হয়ে যায়, বুঝতে পারছেন সবাই। তো এটা একটা কন্টিনিউ কাজ, এটা রগের ভিতরে রক্ত জমা থাকে, রক্ত জমা হওয়ার কারণে রগগুলি সঠিকভাবে কাজ করে না, যে কারণে উঠতে গেলে বইতে পারে না, বইতে গেলে উঠতে পারে না। এটা রগের ভিতরে রক্ত চলাচল ভালো না, এটা হলো মূল বিষয়। এতে রক্ত চলাচল দিন দিন মৃত্যু পর্যায়ে চলে যায়, অবাস্তবে কিছু না। এখন তারা তো আগের মতো পরিশ্রম করতে পারে না, বয়স হয়ে গেছে, এটা একটা কারণ। তারপরে শীতও পড়তেছে, আস্তে আস্তে শরীরটা বইয়ে যাইতেছে। এখন রক্তগুলি যদি সঠিকভাবে টাইম টু টাইম সঞ্চালন না হয়, মানুষ তো মৃত্যুর দিকে চলে যায়। মানুষ তখনই মারা যায় তখন তার শরীরে যখন রক্ত সঞ্চালন স্তব্ধ হয়ে যায়, সেই রোগটা তখনই মারা যায়। মৃত্যু এই জিনিসটাই, ওইটাই হলো মৃত্যু। যাই হোক, সবাই আমরা দেখি ওনার ভিডিওটা, সবাই একটু শেয়ার করবেন। আপনার আশেপাশে যারা আছে স্ট্রোক রোগী, প্যারালাইসিস রোগী, বিছনা আগে মুহূর্তে লেফটিনে যাইতে পারে না, হাঁটাচড়া করতে পারে না, শারীরিক প্রতিবন্ধকতা আছে, সবাই দেখবেন এবং আমার সাথে শেয়ার করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01967616411 এই নাম্বারে। তা আমি কোনো ওষুধ বেশি না, আর ওষুধ আমি দেই না, এটার মূল বিষয়। 2 নম্বর বিষয়, আমি কোনো কারেন্টের মাধ্যমে কাজ করি না। 3 নম্বর, আমি কোনো ডাক্তারের সাথে রিয়াজু করে কোনো কাজকর্ম করি না। ডাক্তারের সাথে রিয়াজু করলে দেখা গেছে কাস্টমারের উপরে জুলুম করতে হয়, টাকা বেশি রইতে হয়, আর ডাক্তারলে ফাও কমিশন দিতে লাগে। সেজন্য আমি ডাক্তারের সাথে কোনো আলোচনা করি না। যেখানে আমার ওষুধের দরকার নাই, ডাক্তারের দরকার নেই, তাদের সাথে আলোচনা করার কোনো বাধ্যবাধকতা আমি প্রয়োজন মনে করি না। ওকে, তো এখন ওই অস্থিরতা, কোন সময় উঠবো, আমার হাতের থেকে এই অস্থিরতা মানুষের ভিতরে থাকবেই, এই জন্য বাস্তবতা। এখন উনি অস্থিরতা হয়ে গেছে গা, কোন সময় এখান থেকে উঠবো, হ্যাঁ, ব্যথানি পর আবার বেশি বাইরে জায়গা, এইরকম একটা অস্থিরতার ভিতরে এই সমস্ত রুগী সবসময় বাস করে। এই জন্য এরা কোনো সময় ভালো হইতে পারে না, আর যারা একটু মাইন্না নেয় তারাই ভালো হয়। দেখবেন কে বা কারা ভালো হয়েছে, ইউটিউবে দেখবেন ঢাকা বডি মাসাজ, ইংলিশে লেখলে আমি একজন ইউটিউবার, আমাকে দেখবেন ঢাকা বডি মাসাজ। এবং মোটামুটি শ্যামবাজার প্রতিটা দোকানদার আমাকে চিনে, ঢাকা শহরের শ্যামবাজার, মোটামুটি কারওয়ান বাজারও চিনে, যাত্রাবাড়িও চিনে, ঢাকা শহর প্রায় জায়গা শেষ। এখন আমার নিজস্ব এলাকা হইল কুমিল্লা মেন শহরে, লেখাপড়া করছি কুমিল্লা স্কুলে এবং কুমিল্লা ভিক্টোরিয়াতে। সেই সুবাদে এখানে একটু মাঝে মধ্যে কাজ না থাকলেও কাজের প্রেশার নেই, আর কিছু ভদ্রলোক আছে তাদের মেসেজ করি, বিষয়টা এইরকম। উনি আর ব্যতিক্রম না, এখানে মুখ্য বিষয় পরিচয় না, মুখ্য বিষয় কোনো টাকাও না, আমার আশা হয় সেজন্য করা হয়, মুখ্য বিষয় এটাই, আমার ভালো লাগে সেজন্য আসি এখানে। হ্যাঁ, দিব কোমর দিব, হাত দিব, সবই দিব, আপনি কোনো কিছু বাদ লাগবো না, আপনি স্থির থাকেন। হ্যাঁ যাইবেন তো, আপনি নামাজ পড়বেন, আপনি সব করবেন, ওর সমস্যা কি? নামাজে আজান দিব একটার সময়, আপনি যাইবেন, আপনি আটতে পারবেন, আজকে আটটেই যেতে পারবেন, আজকে আরও ভালো লাগবো, আটতে পারবেন। আমি আজকে কইতেছি আপনি আমার কথাটি বুঝতেছেন না। তুলে এই মেসেজ নিয়ে যে হাঁটতে পারে বা হাঁটার কাছে যায়, তার মেসেজ আরও ডাবল হয়, কিছু বুঝছেন? এইটা বুঝাইছি আপনারে। এবার উতন, এই সাইড শেষ, এবার উতরে পিসেরটা দিয়ে কোমরে যাবো। আমার কামটাও শেষ করতে হবে। কাম কি মস্কারি মনে করে ধরলাম, মস্কারি মনে করে ছাড়লাম, তো এটা কাম হইল না, বাটপারি হল হইল আপনার সাথে। উতন একবারে ভালো মতো এলাম, উতইবেন, ভালো মতো উতইবেন, এই একটু হইবেন না এইভাবে, ওইলে এটা আবার ক্ষতি বাগান। বুঝছেন? ওকে, এখন পায়েরটা করে দেই, আটটু দিকে,
পেন হ্যাঁ, তুমি একটু এখান থেকে যাও, লজ্জা লাগে না? আমাদের মনে করো শরম লাগে তো, আমি চলে যাবো একটু পরে, তখন এসো। হ্যাঁ দেখি তো আর কি দেন। হ্যাঁ বলতে হয়, না বললে তার শিখবে কোথা থেকে? তার তো ইয়াং বয়স, তারা শিখতে হবে আমাদের কাছ থেকে অনেক কিছু। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আপনি যেটা হোয়াটসঅ্যাপ আছে অনলাইন সারান, এটা দিয়েন, দিলে আমি আপনার দেখাবো, আমি কাগো মেসেজ করি। এগুলো জ্যামগুলি ভাঙতে হয়, ভাঙাটা কিন্তু সবাই পারে না। যাও তোমরা ওদিকে খেলো গা, লক্ষ্মী সোনারা, তোমরা আমার অনেক লক্ষ্মী বাবা, যাও ওইদিকে খেলো বাবা, যাও লক্ষ্মী সোনা, অনেক ভালো মেয়ে। শিশুদের সাথে অনেক ফেরেশতা থাকে, কথা বুঝতে পারছেন? আর ফেরেশতা সব জায়গায় অবস্থান করতে পারে না, পবিত্রতা শালীনতা এগুলি মেনটেন করতে হয় না। ফেরেশতা কী করে? বদদোয়া দিতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ আমি যে একজন ফেরেশতা, আমি যে এখানে আছি, এটা শালীনতা থাকতেছে না, এগুলি বদদোয়া দিতে থাকে, ঝামেলা উনি কিছু না। এটা 2026 সাল মাসালা দিলে অলরেডি। হ্যাঁ শেষ হইতেছে তো, আমরা শুরু হয়ে গেছে নাটক, নাটক। আপনার কাজ করতে এলে আপনি একটু নাটক করবেন, এটা স্বাভাবিক। তারপর আমি আপনার সারমু না, আপনার আমি যেমনি টোয়াই বাইর করবো। আপনি মরে গেছেন মারির তোরে যাই কমই, এটা কি বেটার আশটা নিয়ে এইটা ভিতরে আসেনি কনফার্ম অনুযায়ীয়া, আপনি আমার চিনেন। আমি আমার রুগীর আমি আবার মৌত রাখবো, তো সারমু না, যদি আমার হায়াতে রাখে। বালা থাকলো আমো, তারা খারাপ থাকলো আমি আমো। ব্যথা পাইছে খেলতে যাইয়া, একটু ধরে আদর করে দেন না, ব্যথা পাইছে নিজে নিজে। শীত, এটা কিন্তু অন্য কিছু না, মানুষের শরীর বয়ে জায়গা, সাবধান। নাটক মিনিমাম এই সময়টা করেন না, মাঝে মধ্যে গ্যাপে আমো, একটু সচল করে দেবো, একটু ব্যথা হোক কিন্তু সচল করে দেবো, ফইরা তো যাইতেন না, এটার দিক চাইবেন। যে পাগলা যাই করুক আমার শরীরটা বাঁচায় রাখে, ফইরাতেই আমি যাইনি, একবার বিছনা আগেই আর মুখি নেই তো, এখনো আছি, এটার দিক খেয়াল রেখে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ বরকতের মালিক, আল্লাহ তৌফিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক। মানুষের ভিতরে এই সমস্ত বিষয়ে অহংকার নেওয়া বা এগুলিকে বড় করে দেখা, এটি জঘন্যতম পাপের কাজ। আল্লাহর অহংকার বান্দা কীভাবে নেয় বেয়াদবরা নেয়। দিতেছি রে বাবা, আমার ঠ্যাংটা তো শেষ করে দিব। আর আপনি নামাজে যাবেন আরে, এখনো দেরি আছে, বহুত দেরি আছে। কি না আজান দিব কটায়? আজকে কি বার? বৃহস্পতিবার। জোরে আজান দেয় কটার সময়? একটা। আপনি 12:30 কোন কিনলে গিয়া যাইতে হয়, যাইবেন আরই। একটা দিন আপনি না গেলে আপনি কিছু হয়ে যেত না, একটা দিন আপনি না গেলে আপনি কিছু হয়ে যেত না। আর আপনি যে একটা হাসপাতালে ভর্তি হইবেন, আইসিইউ থেকে লাভ দিয়ে আমরা সাইডে দিব ডাক্তার তো পাগল, জীবন আমরা ছাড়তো না। আপনার লাগলে শিকল দিয়ে বাইন্দে দিয়ে দিব, দিমু
এই তো আব্বা আব্বা হুদে কথা কয়, আব্বারে কইতেছে না দিমু একটা কাম ঠ্যাং দুইটা শেষ করে লই, তো না কোমরে যামু, ঠ্যাং দুইটা শেষ করতে পারলেই নাই, আর স্যাপ দিয়ে ঘুরতে দেই গা, এটা কত হইলো? এটা সিটিংবাজি হইলো কাজের সাথে। আমি সিটিংবাজি কাজ করি না, কাজ করলে ভালো মতন করবো, সুন্দর মতো করে দেবো, যে আমার কাজ করা হয়েছে মনে থাকবো, মনে হইব। হ্যাঁ, এতে টিপে টিপে ভাত খায় না, ডইল্লা ভাত খায়। ডলুই না বেড়া। হ্যাঁ, এবার কুমোরে যাইতেছি। দিতেছি। ল্যাপ তো শুটে আমার একটা সাইডে বসেছে ফরক। আপনি চেহারা দেয়া যাইতো না, চিন্তা করেন না। গোসল করছেন নি? গোসল করছেন, শরীরের ভেতরে এই তেলটা ম্যাসেজ করে দিতেছে, শরীরটা কাজে কাজ হইল। এক আছে গোসলের আগে সর্ষে তেল মাখিয়া করবেন, আর এক আছে গোসল করে সর্ষে তেল মাখবেন, দুইটা একই বিষয়। হাত দুইটা পিছিয়ে লন, পারবেন নি? হাত দুইটা পিছিয়ে নিতে, মাথার এন আনেন। হ্যাঁ, বুকে কোনো বাইপাস আছে না তো? হাত দুইটা পিছিয়ে লন, হাত দুইটা পিছিয়ে লন, ভালো হইব, এটা নরম হইব, কামটা সুন্দর হইব। হাত দুইটা পিছিয়ে লন। আরে হাত দুইটা পিছিয়ে করন, আপনি বেশিক্ষণ কম লাগতো না, আপনি যে দূর করেন এর দূরই করতেছি, বেশি দূর যাইতাম না, চিন্তা করেন না। আপনি ওই সারা শরীরটা করে দেবো, এই তো কথা, করে দিতেছি তো। তাড়াতাড়ি চান আসতে চান, একই তো কথা। তাড়াতাড়ি করলে করো হইব, আস্তে করলে করো হইব। নামাজ পড়তে চাইছে, নামাজের টাইমের আগে সাইডে দেবো, ওইসে তো। আজান দেওয়ানোর 10 মিনিট আগে আপনি সাইডে দেবো, চিন্তা করেন না। ওই ঘুরে গেলে তো 1 ঘন্টায় আমি কাজ করে লাইলাম, বুঝলেন না হিসাব? কত কষ্ট করে মানায় শোনায় কাম করাইতে হয়, এটি তো শিশু বাচ্চা, বুঝেন না? বহুত তেল মাইশ করে, তেল দেন। আর তেল দেন, তেল ছাড়া কাম করবো কেন? তেল দেন। আমি তো হাত দুটো কত মাথা কষি করে লাই, আরে তেল দেন। চেত্ত না, চেত্ত না, আমি তো আজকে আমার হাতে তেল না থাকে শুকতেছে, আমার ডলার ব্যথা বেশি বাড়বো। তেল দেন, দেন তেল দেন। এই তেলটি তো ভালো, তেলটি তো কোনো খারাপ তেল না। এই আবার এক কথা কইতাছে, ব্যথা উঠলো, এখন আর ব্যথা উঠতো না, ব্যথা উঠলো সন্ধ্যার পরে যে উঠতো, এখন কোনো ব্যথাই উঠতো না। দেন একটু তেল দেন। হাত দুইটা করতে হইব না, গাঢ় করতে হইব না, মাথা কম লাগবো না, এটি আমি কি দিয়ে করবো? আরে হাত দুইটা করে দিয়ে যায়, মাথাটা করে দিয়ে যায়। তেল দেন, তেল নাই, শুকনো হাত দিয়ে করলে ব্যথা পাইব বেশি, বুঝলেন নাই? তেলটা পিছলা কন, একটু তেল দিতে হাত দুইটা করতে হইব নি, মাথাটা করতে হইব নি কন। মাথা ব্যারাম না থাকলেও এই যে রসি না, রক্ত দিকে মাথার দিকেও যায়, পুরা শরীর করতে হয়। একটু তেল দেন, তেল দেন। এই রাহেন, এ বয়ে গেছে গা। হাত দুটো পিছিয়ে লন একটু, এটি করে লাই।
একটু করে লাই, দেন দেন একটু 5 মিনিটে লেগে যাবো। হ্যাঁ ওই হাতটা নেন, নিচে রাখেন। আজকে কতদিন যাবত আপনি আপনি ভিড় রয়েছেন, আপনি চিন্তা করেন? কোনো চিন্তা আছে মাথাটার ভিতরে? কতদিন হয়েছে আপনি ভিড় রয়েছেন? আমি তো নিঃশ্বাস ধরে পারাই এটি দেখিয়া, আর বাকিটা তো আমি কইতাম না কিছু। নেন আমি এবার আপনি উঠতে বল, আপনি উঠতে বল, উঠতে বল। ধরে উঠাবো না, উঠটা নিজে নিজে বলবেন, এটা কাহিনী আছে, এটা পরে বুঝে কমো, ক্যারে এই মুহূর্তে ধরলাম না। হ্যাঁ উঠতে বল, উঠতে বয়ে ওই পাশে যান। হ্যাঁ বাইরন এভাবে থাকেন। মা একটু তেল দেন না, একটু তেল দেন, আটটা শেষ করে দিই। তেল নেই এক ফটো, একটু তেল দেন, এই 2টা করে দিই। এই কুদ্দুর লেগে কি শুরু করলেন? আরে এটি ঘন্টা নি পর আবার কি তারপর দিনই বলেছি কি একপর দিন এই যে ওই সেই ওই কেন জানেন না? এটা কন্টিনিউ করতে হয়। ফিজিওথেরাপি কেন কন্টিনিউ করে? ফিজিক্যাল করতাম না আপনার কি লেগে পারতেন না? আমার সমস্যা আছে। কি সমস্যা? তুমি বলতে সমস্যাটা কি বুঝে এখন? টাকা পয়সার সমস্যা না, টাকা পয়সা তো সমস্যাটা কি? ব্যথা বাড়ে আমার পছন্দ হয় না, এটা কথা এটাই নাকি? আমার সমস্যা অন্য কিছু না, আমার ব্যথা বাড়ে আমার এটি পছন্দ হয় না নাকি? এই ব্যথা কাইকে পারতো না, কইরে নাম নাই। পাড়া একটু আরবো, পিঠটা পারতো না, আটটা পারতো না। পাড়া একটু বেশি দিছি কেন? পাড়া কালকে আর দেবো না, কালকে এই অর্ধেকটা দেবো, পুরো 1 ঘন্টা লাগাই দেবো। 10টা চাইছেন না তো, সকাল 10টার সময় আমো যান। আমরা লেগে সকাল 10টা মেনে নিয়েছি, 5,000 টাকা কুত্তারে ফালাই দিয়েছি, আমরা লইছি। সকালবেলা গেলে আমি টেহা পাই বলুক বাসায়, হুদা ফুটকির গুড়া পয়সা করে দিলে আমার 1000 টাকা এমনি দিয়া লাগে। হুদা ফুটকির গু, ইষ্টকুকি ফুটকির গু পয়সা করে না ঘরে বেডিরা, আমি এটি করলে আমার টেহা দেয়। আপনার চেহারা দেখা যায় না? আমি চেহারা দেখায় কাম করি না, চেহারা দেখলে সমস্যা কি? যে বেশি বুঝে এতে আইয়া তো কাম করে দেব, অসুবিধা কি? আপনি ব্যথা বাড়ে দিতে বাইকে যান, ব্যথা বাড়াইতাম না, যান। সকাল 10টা কইছেন না, 10টায় আমো যান। আপনার কি করবেন কন? আপনি সব কথা মানছি তো। এরপর যদি কন না আমার কাছে টিয়া না, একটা রুম দিয়ে আলান, ওই রুম ভাড়া আমার, আমি পুরা মাস 2 বেলা করে দেবো। সকালে 1 বেলা করে দেবো, রাইতে 1 বেলা করে দেবো, 2 বেলা প্রতিদিন। 500 1000 টিয়া অন্য লোক করলে মাসে 30,000 টিয়া। রুম ভাড়ার দাম 3,000 4,000 টিয়া, বেশি 5,000 টিয়া। 25,000 টাকা আমি আপনার ফ্রি ডিসকাউন্ট দিলাম, আপনি আমার ডিসকাউন্ট দিয়েন না। এনে কিটা এনে আমি অবস্থান করে পুরা কুমিল্লা খেয়ে এলাম, পুরা কুমিল্লা মাইসে বাসায় বাসায় ঢোকা শুরু করলাম। এই বাসাকে ওই স্টোকের রুগী আসেনি, আপ্পায় ব্যথা আসেনি কোনো পুরুষ লোকের, এমনি দিলাম থানার থেকে অনুমতি লইয়া। সরো না, ডাহাইতো না, লাগে কোর্টের অনুমতি লব। আর কিছু আছে ডোর টু ডোর সার্ভিস, স্বাস্থ্যসেবা, ডোর টু ডোর সার্ভিস।